হেই হেই, আমি লালিলু। Hey! আর আজ আমরা ঘরের ডিজাইন করব। ঠিক আছে বন্ধুরা, চলো একটা চাবি বেছে নাও। Wow! নীল রঙের চাবিটাই নি, দেখি এটা দিয়ে খোলা যায় কিনা। এই খুলে গেছে। ও, এবার আমার পালা। আরে তালাটা খুলছে না কেন? এই যে কারণটা। ঠিক, এই ভিডিওটাতে লাইক দিতে ভুলো না যেন। আমি আরেকবার চেষ্টা করি। লালিলু, দরজাটা খুলে গেছে। ওয়াও, দারুণ। লালিলু, আমাকে ওপরে তুলে দাও প্লিজ প্লিজ। Oh, okay. ও, এটা আমার ঘর হবে। দেখো, ও এখনই উঠে গেছে। ওয়াও, এটা কি কিউট। সবকিছু গোলাপি, দেওয়ালগুলো কি নরম। চলো তোমার জন্য একটা কার্পেটও বিছিয়ে দিই, এতে ঘরটাও আরো সুন্দর হয়ে উঠবে। ও, আর এটা খুব নরম। আর আমরা পমপম দিয়ে একটা মালাও তৈরি করতে পারি। অসাধারণ। আমি তোমাকে সাহায্য করব। সুতোয় পমপম গুলো গেঁথে নিচ্ছি। উজ্জ্বল, ফ্লাফি আর সুন্দর। চলো এটা ছাদে ঝুলিয়ে দিই। দারুণ লাগছে। আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। চলো কার্ডবোর্ডের ওপর পমপম দিয়ে তোমার নাম লিখে ফেলি। বাড়তি কাগজটুকু কেটে ফেলি। ওয়াও, দেওয়ালে এটা দারুণ বানিয়েছে। একটা ফ্লাফি গাজর বিছানা আর একই স্টাইলের একটা আয়নাও রাখলাম। হে ভগবান, লালিলু দেখো এখানে কত জিনিস। আমার পোশাকগুলো ঝুলাতে হবে, কিন্তু একটাও আলমারি বা হ্যাঙ্গার রেল নেই। এখন আমি কি করব? চিন্তা করো না, এখনই ব্যবস্থা হয়ে যাবে। এই নাও রেল তৈরির মেটেরিয়াল। এই অবশেষে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবো। আমরা পপসিকল স্টিক দিয়ে রেল বানাবো। একটা সরু কাঠি জুড়ে দেব আর মাপ মতো কেটে নেব। এটাকে ফ্লাফি সেনিল তার দিয়ে মুড়িয়ে দেব। তারগুলো সবুজ রঙের। ওপরের পাটটা কমলা তার দিয়ে মুড়িয়ে দেব, যাতে দেখতে গাজরের মতো লাগে। পাশে ফ্লাফি গাজর জুড়ে দেব। ও, এই আলনাটা তো ফাটাফাটি হয়েছে। অবশেষে পোশাকগুলো ঝুলিয়ে রাখতে পারবো। এখন তোমার ঘরটা একদম পারফেক্ট লাগছে। একদম ঠিক। চলো পোশাকগুলো পরে দেখি। লালিলু, এসব কি হচ্ছে? ভয় পেও না, এখনই দেখছি। দাঁড়াও দাঁড়াও, একটু থামো। আগে তোমার ঘরটা গুছিয়ে নিতে হবে। ঠিক বলেছো। তুমি কি সাহায্য করবে? অবশ্যই। চলো হট গ্লু দিয়ে দেওয়ালে লাইটনিং বোল্ট আঁকি। এটা দেখতে দারুণ স্টাইলিশ লাগবে, একদম আমার মনের মতো। আমি কি সাহায্য করতে পারি? এই নাও একটা ব্রাশ। হট গ্লুটা শুকিয়ে নাও, তারপর লাইটনিং বোল্ট গুলোর উপর সাদা গ্লু লাগিয়ে দাও। আটাটা ভেজা থাকতে থাকতে ওপরে বেগুনি গ্লিটার ছড়িয়ে দাও। একটা ব্রাশ দিয়ে বাড়তি গ্লিটার গুলো ছেড়ে ফেলো, আর তৈরি হয়ে গেল 3D শাইনিং লাইটনিং বোল্ট। ওহ, এটা তো দারুণ। মেঝেতে কি করা হবে? আমার মাথায় অন্য একটা বুদ্ধি আছে। ডাবল সাইডেড টেপের স্ট্রিপ লাগিয়ে দাও। পেছনের কাগজটা তুলতে ভুলো না যেন। তারপর একটা চেকার বোর্ড প্রিন্ট কাগজ বসাও। সাবধানে কেটে নাও। Wow! এখনো শেষ হয়নি। চলো ধার বরাবর একটা বড় চেন লাগিয়ে দিই। ছাদ থেকেও একটা চেন ঝোলাবো আর বড় স্টার দিয়ে সাজাবো। ওএমজি, একদম সত্যিকারের তারায় ভরা আকাশ। ওয়াও, তোমার ঘরটা তো দারুণ হয়েছে। সবকিছু চকচক করছে। ও, তোমার গিটারগুলো চারিদিকে ছড়িয়ে আছে। চলো ওগুলো ঝুলিয়ে রাখি। আচ্ছা চলো। ইয়া লালিলু, আমরা কোথায় বসবো? আমি তো একটা বিন ব্যাগ তৈরি করে রেখেছি। দারুণ, কি নরম। এই নাও মিনি রুমি। Amazing! ভাবছি জুডি আর নিক এখন কি করছে। আমি ফারগুলো একটু আঁচড়ে নিই আর মেঝেতে একটা ফ্লাফি গোলাপি কার্পেট বিছিয়ে দেব। নিক, তুমি কি জুডিকে একটু সাহায্য করবে না? অবশ্যই জুডি, আমি এটা করে দিচ্ছি। ঠিক এভাবে। আমি এসব কাজ ভালোই পারি, কিন্তু এখনো কি যেন নেই মনে হচ্ছে। আমাদের একটা সোফা দরকার। ঠিক বলেছো। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এটা বানাতে আমাদের ফ্লাফি স্লিপার লাগবে। ওপরের অংশটা কেটে ফেলো আর ধারগুলো মুড়িয়ে আটকে দাও। স্লিপার গুলোকে একটা সোফার মতো করে ভাঁজ করো। এখনো উপরের অংশগুলো রয়ে গেছে। ভেতরে তুলো ভরে সেলাই করে দাও। সোফার কুশন গুলো তৈরি হয়ে গেল। যত ইচ্ছে পমপম দিয়ে দাও। কুশন গুলো আর সোফার নিচটা ওগুলো দিয়ে সাজাও আর ফুলের মতো বালিশও বানিয়ে ফেলো। ওয়াও, কি দারুণ লাগছে। অসাধারণ। ওহ, দারুণ। একটু আরাম করি। তুমি শুয়ে আছো কেন? সোফাটা টেনে ঘরে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিক, তুমি কত শক্তিশালী। হ্যাঁ, আমি তো শক্তিশালী। সাহায্য করার জন্য ধন্যবাদ। চলো সোফাটা ঘরের ভেতরে রাখি। ফিউ, অবশেষে আমি একটু আরাম করব। ঘরের কোণে একটা তাক বসাবো, যেখানে নানা রকম জিনিস থাকবে। কত ট্রে আর এই যে টেবিল। এবার আমাদের ঘরটা পুরো তৈরি। চলো একটু আরাম করি। তোমরা কি বোর হচ্ছ? চলো পিলো ফাইট করি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এবার মজা দেখো। এই নাও, এই নাও। এখন ব্রেক। দারুণ মজা হলো। হ্যাঁ, আমি ক্লান্ত হয়ে গেছি। হেই, তোমরা কি শব্দটা শুনতে পাচ্ছ? Show them what I'm all about. No more holding back today. Time to let my body say.
এই বন্ধুরা, আমাদের এই জায়গাটা সাজাতে হবে। ওহ লালিলু, প্লিজ, তুমি ভীষণ ক্রিয়েটিভ, তুমি বরং নিজের মতো করে সাজাও। আচ্ছা ঠিক আছে। কি করা যায়? ওহ দেখো, একটা তারা খসে পড়ছে। বাহ, একদম আমার হাতে এসে পড়েছে, তবে এটা একটু বেশি ছোট। লালিকা ডাবরা, এবার ঠিক আছে। আমি এটা দিয়ে একটা স্টেজ বানাবো আর ধার বরাবর কেটে নেব। কার্ডবোর্ডটা ফোম শিটটাকে শক্ত করবে আর স্টেজটাকে মজবুত করবে। ভলিউম করার জন্য আমরা এর পাশে ঢেউ খেলানো কার্ডবোর্ড লাগিয়ে দেব। ঠিক মনের মতো হচ্ছে না। চলো কার্ডবোর্ডটাকে রাইনস্টোন টেপ দিয়ে মুড়িয়ে দিই। এই তো, এখন রুমি স্টাইলের সাথে মানিয়েছে। আরো স্টার চাই। চলো স্টেজের পেছনে কিছু সোনালি স্টার লাগিয়ে দিই। মাইক্রোফোন গুলো সেট করে আমরা রুমি আর জিনুকে ডেকে আনতে পারি। একদম ফাটাফাটি হয়েছে। Wow! স্টেজটা পুরো জমে গেছে। আমি এখনই রিহার্সাল শুরু করতে চাই। আরে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না কেন? লালিলু, সাউন্ডের কি হলো? চিন্তা করো না, আমি দেখছি। আমাদের একটা স্পিকার দরকার। প্রিন্টেড গোল্ডেন স্পিকার টেমপ্লেট কেটে নাও আর দাগ বরাবর ভাঁজ করো। চলো আরো দুটো বানিয়ে সেগুলো ছাদে ঝুলিয়ে দিই। একটা ডিস্কো বলও ঝুলিয়ে দিই। বুদ্ধিটা দারুণ, এটা আরো সুন্দর লাগবে। জিনু দেখো, আমাদের স্টুডিও তৈরি হয়ে গেছে। Wow! আরে আমাকে ছাড়াই তোমরা শুরু করে দিলে, আমিও এতে যোগ দিতে চাই। এই নাও তোমার মাইক্রোফোন। ওয়াও, এটা দারুণ। চলো সবাই মিলে গান গাই। এটা আমার প্রিয় গান। তোমাদের প্রিয় গান কোনটা? কমেন্ট করে আমাদের জানাও। ফিউ, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, খুব ঘুম পাচ্ছে। তাহলে চলো তোমায় বিছানায় শুয়ে দিই। গুড নাইট। দাঁড়াও, আগে তোমাকে দাঁত ব্রাশ করতে হবে। যাই হোক, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্লাফি গোলাপি কাপড় আমার খুব পছন্দ হয়েছে। বাকি অংশ কেটে ফেলো। এবার ভেতরের দিকটা। একটা পোকে বল, আমার এটাই দরকার ছিল। বলটা খুলে একটা ফোম শিটের উপর এঁকে নাও। পোকে বলের ঢাকনাটা ভেতরে বসিয়ে দাও। বাক্সর ধার বরাবর হট গ্লু লাগিয়ে নাও আর টুকরোটা জুড়ে দাও। একটু কেটে নিলেই হয়ে যাবে। গোলাপি কাপড় দিয়ে মুড়িয়ে নাও আর সিঙ্কের ওপর একটা গর্ত কেটে নাও। সেনিল তার দিয়ে ওয়াশ বেসিনটা সাজাও আর সুশি স্টিক দিয়ে পায়া বানাও। একটা কল তৈরি করো। Yes, that's it. একটা আয়না লাগাও আর পেছনে একটা পম্পম ব্যাকলাইট বানাও। এই ফ্লাফি ওয়াশ বেসিনটা মিনি জুডির ঘরের সাথে দারুণ মানিয়েছে। কিছু টয়লেট্রিজ রাখা যাক। সব তৈরি। সোনা, এখন তুমি হাত মুখ ধুয়ে নিতে পারো। আমি পারছি না, ভীষণ ক্লান্ত লাগছে। আমি সাহায্য করছি। চলো আগে দাঁত মেজে নাও, মুখ ধুয়ে নাও। এই নাও তোমার তোয়ালে। এবার চুলগুলো আঁচড়ে দিই। এই তো, এখন তুমি ঘুমোতে যেতে পারো। লালিলু, আমাকে একটা গল্প করে শোনাও। অবশ্যই। এক সময় বহু বহু দূরের এক রাজ্যে কি মিষ্টি একটা মেয়ে। লালিলু, আমিও ঘুমোতে চাই, কিন্তু আমার কাছে বিছানা নেই। ছোট্ট মেয়েটা একদম ক্লান্ত হয়ে পড়েছে। চলো আমরা এখনই ওর জন্য একটা বিছানা বানিয়ে ফেলি। ডিসপোজেবল কন্টেনার কেটে নাও আর একটার উপর একটা সাজাও। ভেতরে কিছুটা স্লাইম ভরে দাও, একদম ভর্তি করে ফেলো। কিছুটা গ্লিটার ছড়িয়ে দাও আর ভালো করে মিশিয়ে নাও। ওহ দেখো কি চটচটে, খুব সুন্দর। প্লাস্টিক দিয়ে ঢেকে দাও আর ধারগুলো আটকে দাও। বাক্সটা গোলাপি চুমকি বসানো কাপড় দিয়ে মুড়িয়ে নাও। চার কোনায় 4টে পোস্ট লাগিয়ে দাও। চেন দিয়ে সাজাও। কয়েকটা বালিশ দাও আর ব্যাস, মিনি রুমির ঝলমলে বিছানা তৈরি। আমাদের একটা নাইট স্ট্যান্ডও লাগবে। সেটা একটা কাস্টম নুডলস কাপ দিয়ে বানাবো। কাপটা কেটে নাও, রাইনস্টোন দিয়ে সাজাও। ওপরে আর পাশে সোনালি ফোম শিট লাগাও। একদম পারফেক্ট। মিনি রুমি, ওঠো। কি হয়েছে? তোমার বিছানায় গিয়ে শো। ঠিক আছে। কি আরামদায়ক। এটা কি স্লাইমের ম্যাট্রেস? কি নরম। Oh my. এটা তো ট্র্যাম্পোলিনের মতো লাফায়। কি মজা। ও, আমার বেশ খিদে পেয়েছে লালিলু। আমি তোমাকে নানা ধরনের নুডলস দিতে পারি। আমি নুডলস খেতে ভালোবাসি। আমি আমার ব্র্যান্ডের নুডলসটাই নেব। কি সুস্বাদু। এবার আমি ঘুমোতে পারি। গুড নাইট সোনা। এই নাও তোমার প্রিয় ডার্পি, যাতে আরো ভালো ঘুম হয়। কেপ অফ ডেমন হান্টার্স এর বাড়িটা তারাদের চেয়ে উজ্জ্বল লাগছে। দোতলায় রয়েছে মিনি রুমির ঘর, গিটার আর লাইটনিং বোল্ট, নাম লেখা সাইড টেবিল আর অনেক বিন ব্যাগ। আর নিচের তলায় ওটা আমাদের স্টার কাপল রুমি আর জিনু স্টুডিও। স্পিকার আর ডিস্কো বল, গোল্ডেন স্টেজ স্টার আর মাইক স্ট্যান্ডে সাজানো। পাশে রয়েছে জুটোপিয়া, সুন্দর আর ঝলমলে ঘর। দোতলায় আছে জুডির ফ্লাফি ঘর, বারবি পিঙ্ক রঙের একটা ফ্লাফি সিন, উজ্জ্বল সবুজ রঙের একটা রেলিং আর গাজর ডিজাইনের ব্ল্যাঙ্কেট। আর নিচের তলাটা পপ আর জুডির জন্য সাজানো। কোন বাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে? কোন ডেকোরেশনটা তোমরা বেছে নেবে? কমেন্ট করে জানাও। টাটা।
আরে মেয়েরা, হেই হেই, তোমাদের প্রম পার্টিতে ইনভাইট করছি। Yeah. এটা তোমার জন্য স্নেক। আমাকেও ইনভাইট করেছে। ওয়াও, ধন্যবাদ। আমরা প্রম পার্টিতে যাচ্ছি। দারুণ, কিন্তু আগে তোমাদের তৈরি হতে হবে। স্টাইল হুইলটা আগে কে ঘোরাবে? চলো এগিয়ে যাই। আমরা কি ঘোরাতে পারি? ইয়া, আমরা ফ্লাফি স্টাইলটা পেয়েছি। চলো এবার তৈরি হই। লালিলু, তুমি কি সাহায্য করবে? অবশ্যই। আমার সবথেকে সুন্দর পোশাকটা চাই, আর আমারও দারুণ একটা স্যুট চাই। Yeah. ঠিক আছে, আগেকার লুক করব। চলো গেজেল, তোমার মেকওভার করি। তোমার জন্য দুটো প্রম ড্রেস আছে, একটা বেছে নাও। না, এগুলো চলবে না, আমার ফ্লাফি কিছু চাই। চলো তাহলে ফ্লাফি আলমারির ভেতরে খুঁজে দেখি। হ্যাঁ, চলো দেখি। এখানে সব ধরনের ফ্লাফি কোট আছে, যেটা খুশি বেছে নাও। এগুলো সত্যিই দারুণ, কিন্তু প্রম পার্টির জন্য একটাও না। আচ্ছা তাহলে তোমার জন্য সবচেয়ে সুন্দর পোশাকটা বানাবো। লালি ম্যাজিক করা যাক। লালিকা ডাবরা, এই যে মেটেরিয়াল গুলো, এটাই তো চাই। প্রথমে আমরা মাপার টেপ নিয়ে ঠিকঠাক মাপ নিয়ে নেব। এবার কয়েকটা কাগজ আর পেন্সিল নাও। ওগুলো কিসে লাগবে? আমরা কাগজের ওপর স্কার্টের লেন্থ আর উইথ ট্রেস করে নেব। একটা হাফ সার্কেল আঁকো, ছোট ছোট দাগ কাটো। এরপর মাঝখান থেকে আরো দুটো লাইন টেনে স্কার্টের বেসটা কেটে নাও। এটা পরে দেখো, পারফেক্ট। এবার ফার কাজে লাগবে। ফ্লাফি ফ্যাব্রিকটা বিছিয়ে দাও। কাগজের টুকরোটা ওর ওপর রেখে কেটে নাও। স্কার্ট পেসের ওপর লাগিয়ে দাও। এরপর দুদিকে রেইনবো স্ট্রিপ আটকে দাও। এই টপটা মানাচ্ছে না, তাই নতুন একটা বানাবো। টপের প্যাটার্নটা কাপড়ের ওপর ট্রেস করো, কেটে নাও। কাটা জায়গাগুলো জুড়ে দাও আর পমপম ট্রিম দিয়ে সাজাও। পারফেক্ট। এবার একটা বেল্ট, ফ্লাফি বো আর ভেলভেটের চোকার পরাও। এই পোশাকটা খুব ফ্যান্সি। কাজ এখনো শেষ হয়নি। তোমার জন্য একটা কেপ বানাবো। একটা চওড়া ফিতে নাও, ওর কাঁধে এভাবে জড়িয়ে দাও আর পমপম দিয়ে ঢেকে দাও। গেজেলের ফ্লাফি লুক এখন কমপ্লিট হলো। ওয়াও, আমাকে কি দারুণ লাগছে। ধন্যবাদ লালিলু। ও, তোমাকে অসাধারণ লাগছে গেজেল। লালিলু, আমাকে এই পোশাকটা পরতে হবে না, তাই তো? অবশ্যই না। আচ্ছা, কি দিয়ে শুরু করব? হ্যাঁ, আমার ফ্লাফি ওয়ার্ড্রপ থেকে ইচ্ছে মতো যে কোনো কাপড় বেছে নিতে পারো। আমি সাহায্য করছি। লাইট ব্লু না ডার্ক ব্লু? লাইট ব্লু, ওটাই আমার পছন্দ। এবার টেমপ্লেট, কাপড় আর কাঁচি নেব। সবকিছু ফ্লাফি ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দেব। লালিকা ডাবরা, কাপড়ের টুকরোগুলো সব হাজির। এবার টুকরোগুলো একসাথে করে পিন দিয়ে আটকে দাও। চলো এবার ম্যাচিং সুতোটা বেছে নিই। লাইট ব্লু, পারফেক্ট। ভেস্টটা সেলাই করে এভাবে উল্টে দাও আর পরিয়ে দেখো ঠিকঠাক ফিট হয়েছে। আমার এটা পছন্দ হয়েছে। তোমার প্যান্টটাও বানিয়ে ফেলেছি, এটা পরে দেখো, পারফেক্ট। কাজ কি শেষ লালিলু? এখনো হয়নি। সোয়েটারটা এই লুকের সাথে মানাচ্ছে না, তুমি বরং এই শার্টটা পরো। এবার ফ্লাফি হাতাগুলো লাগানো যাক, আর পমপম ট্রিমও, সাথে একটা ফ্লাফি বো টাই। পারফেক্ট, পোশাকটা তৈরি। ওয়াও, তোমাকে খুব স্টাইলিশ লাগছে, তাই নাকি? একদম, আমারও পছন্দ হয়েছে। ধন্যবাদ লালিলু, কি দারুণ একটা স্যুট। পোশাকগুলো বদলানো হয়ে গেছে, এবার চলো যাই। Yeah. হ্যাঁ, আমি তৈরি। দাঁড়াও দাঁড়াও, মেকআপটা একটু ঠিক করতে হবে। এদিকে এসো। ও, কি সুন্দর ভ্যানিটি, আর কত মেকআপ। এটাকে একটু বড় করা যাক। আগে একটু ব্লাশ লাগাও, তারপর লিপস্টিক, আইল্যাশে মাস্কারা লাগাও, আর একটু পারফিউম লাগাও। হ্যাঁ, এখন ভালো লাগছে। তোমাকে কি সুন্দর লাগছে কেজেল। ধন্যবাদ। এবার তৈরি তো? একদম, তোমাদের গাড়ি এসে গেছে। আগে লেডিস, হুইলের সামনে যাওয়া যাক। জুডি আর গ্যারি, এবার তোমাদের পালা। আর তোমাদের লুকটা গোল্ডেন হবে। ইয়ে ইয়ে, স্বাগত। জুডি, তুমি আগে চলো। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। একটা সোফা আছে, চাইলে এই ম্যাগাজিনটা পড়তে পারো। ঠিক আছে, ভেতরে এসো জুডি। আমিও খুব ক্লান্ত, এখানে একটু বসতে পারি? অবশ্যই। ওই চেয়ারে বসো আর পছন্দের কাপড়টা বেছে নাও। এই কাপড়ের টুকরোগুলো নাও। দারুণ পছন্দ। চলো দেখি তোমাকে কোনটা মানাচ্ছে, ডার্ক কিছু নাকি লাইট কালার? আমি লাইট কাপড়টা দিয়ে বডি স্যুট বানাবো। ওপরে টেমপ্লেটটা রাখলাম, মার্কার দিয়ে ট্রেস করে নাও। আর জানি কি করব, এটা কেটে নেব। এবার প্যাটার্নের টুকরোগুলো একসাথে সেলাই করতে হবে। বডি স্যুটটাকে আরো স্টাইলিশ করার জন্য আমি কাঁধের দিকে ডেকোরেটিভ স্টার লাগাবো আর ছোট ছোট গোল্ডেন ক্রাউন বিটস দিয়ে সাজিয়ে দেব। আচ্ছা, এটা পরে দেখো। এই যে আড়াল করার পর্দা। এক সেকেন্ড। ওয়াও, এই বডি স্যুটটা তো দারুণ। চলো এই কাপড়টা দিয়ে একটা স্কার্ট বানাই। পারফেক্ট, এটা দারুণ লাগবে। আগে কোমরের দিকে সুতো ঢুকিয়ে কাপড়টা জড়ো করি, যাতে স্কার্টটা ফ্লাফি দেখতে লাগে। এবার চলো ডেকোরেটিভ রিবন নিই। তোমার কোনটা পছন্দ? এই যে এটা।
দারুন, একটা টুকরো কেটে নাও, মাঝখানে এমন ভাবে বেঁধে দাও যাতে বইয়ের মতো লাগে। এটা সামনের দিকে কেপের মতো জড়িয়ে দাও, আর কাটের নিচটা ডেকোরেটিভ স্ট্রিম দিয়ে সাজিয়ে দেব। এটা খুবই সুন্দর। কোমরের রাইনস্টোন রিবন দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কেপের ওপর একটা বড় পাথরের হার্ট বসাচ্ছি। কাজ কি শেষ হলো? হয়েই এসেছে। তোমাকে সুন্দর গোল্ডেন বুটও পরিয়ে দেব। আমার খুব পছন্দ হয়েছে। এবার চলো হেয়ার স্টাইলটা করা যাক। বসো, তোমার চুলগুলো আঁচড়ে সুন্দর করে স্টাইল করে দিই। আর টিয়ার এটা পরে তোমাকে সত্যিকারের রাজকুমারী লাগছে। একবার দেখো, অসাধারণ। কয়েকটা গয়না পরলে কেমন হয়? অবশ্যই তোমার জন্যই সোনালী কানের দুল আর একটা নেকলেস এনেছি। নেকলেসটা পরাও। এবার কানের দুলগুলো। গোল্ডেন লুকটা কমপ্লিট। ওয়াও, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। দেখো কেমন চকচক করছে। ধন্যবাদ লালিলু, তুমি সত্যি ম্যাজিক জানো। চলো এবার ফিরে যাই। হেই নিক, বলো জুডিকে কেমন লাগছে? ও, কি বলবো বুঝতে পারছি না। তোমাকে কি মিষ্টি দেখাচ্ছে। তোমার হেয়ার স্টাইল আর পোশাকটাও অসাধারণ। আচ্ছা, এবার আমার পালা। ভেতরে এসো নিক, স্ট্যান্ডের ওপর দাঁড়াও। এটা কিসের জন্য? আমি তোমার মাপ নেব, নড়বে না। আর প্লিজ কাপড়ের টুকরোটা দাও। এই নাও। ধন্যবাদ। এবার প্যান্টের টেমপ্লেটটা রেখে মার্কার দিয়ে ট্রেস করব আর কেটে নেব। আমি সাহায্য করছি। এই কাঁচিটা একটু বেশিই বড়। এই যে ফটোটা নাও, আমি এই পাশটা কাটছি আর তুমি ওই দিকটা কাটো। এরপর কি? এরপর কাপড়ের টুকরোগুলোকে একসাথে সেলাই করতে হবে। আমি যতক্ষণ সেলাই করছি তুমি আরেকটা টুকরো বানাও। 1 সেকেন্ড। এই যে নাও, মাথায় ছোট টুকরো রয়ে গেছে। প্যান্টের পাগুলো তৈরি। এবার দুটোকে একসাথে সেলাই করব। এবার এটা পরে দেখো, আমি সত্যি ফ্যাশন আইকন হয়ে গেছি। দারুণ হয়েছে। এবার জামাটা বদলে নাও। একটা কলার আর একটা ফ্যাশনার লাগিয়ে দাও। গোল্ডেন বেল্ট পরাও। এবার গোল্ডেন ব্লেজারটা পরিয়ে দাও। কি হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, আমি এমনই। তোমার ব্লেজারে ল্যাপেল লাগাতে হবে। ওগুলো কি দিয়ে বানাবো? চলো ফোম শিট ব্যবহার করি। পারফেক্ট। ল্যাপেল গুলো কেটে নাও আর ব্লেজারের ওপর লাগিয়ে দাও। এবার আমরা জুতোগুলোতে গোল্ডেন অ্যাক্সেন্ট লাগাবো। নিকের গোল্ডেন লুক কমপ্লিট। চলো জুডিকে দিয়ে দেখাই। হেই জুডি, আমি এসে গেছি। আমার নতুন লুকটা দেখো। ওয়াও, তোমাকে তো চেনাই যাচ্ছে না। দুজনকে একসাথে বেশ দারুণ মানিয়েছে। চলো ছবি তুলি। আমার কাছে ট্রাইপড আছে। হাসো। আরেকবার, আরো একবার। চলো পোজ দাও। এই পাশ থেকে তুলি, এবার ওই পাশ থেকে। ওহ দাঁড়াও, আমাকে কোলে তোলো। আর এবার চলো টাইটানিক পোজ করি। আমাদের পোশাকগুলো পছন্দ হলে লাইক করো। গাড়ি এসে গেছে।